وقال جل جلاله قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال رسول الله صلى الله عليه وسلم إن هؤلاء القلوب تصدع كما يصدع الحديد إذا أصابه الماء أو كما قال عليه الصلاة والسلام وقال صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام। मेरे अजीज़ों, मेरे दोस्तों, मेरे भाइयों, আল্লাহ মানুষকে নিষ্পাপ জন্ম দেন। যখন মানুষ দুনিয়াতে আসে তখন বিলকুল নিষ্পাপ আসে, পুত পবিত্র আসে। শুধু ওই দিন না, একটা লম্বা সময় পর্যন্ত মানুষকে আল্লাহ পুত পবিত্র রাখেন। এই জন্য হাদিসে পাওয়া যায় রুফিয়াল কালাম আন সালাস, 3 সম্প্রদায়ের থেকে কলম উঠানো থাকে। ফেরেশতা এদের বিরুদ্ধেও লেখে না, পক্ষেও লেখে না। হ্যাঁ, কোনো কোনো জায়গায় তালাশ করলে দেখা যায় যে পক্ষে তো লেখে কিন্তু বিরুদ্ধে লেখে না। পক্ষ বিরুদ্ধে বুঝেন কিনা বুঝি না, তার পক্ষে যায়, তার বিরুদ্ধে যায় না। সবই হাত্তা ইয়াবলু, দুধের শিশু যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত কলম তার বিরুদ্ধে যায় না, তার বিরুদ্ধে লেখা হয় না, কিছু গটায়া ফেললেও হয় না। তো প্রাপ্ত বয়স্ক হইতে আমাদের সমাজে মেয়েদের ধারা ভিন্ন, ছেলেদের ধারা ভিন্ন। ছেলেরা 14-15 বৎসরের আগে প্রাপ্ত বয়স্ক হয় না। মেয়েরা কখনো তাড়াতাড়ি ম্যাচিউরড হয় হরমোনের কারণে, কখনো কখনো শারীরিক হরমোনের কারণে, কখনো অল্প বয়সী সে প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, 9-10 বৎসরও হয়ে যায়। আবার কখনো হরমোনের কারণে 14 বৎসরের উপরে কখনো যায় না। এই সময়টা পর্যন্ত মানুষকে আল্লাহ নিষ্পাপ রাখে, কলম তার বিরুদ্ধে যায় না। দ্বিতীয় ব্যক্তি হলো ঘুমন্ত, যতক্ষণ পর্যন্ত সজাগ না হয়। ঘুমন্ত ব্যক্তির বিরুদ্ধে কখনো কলম যায় না। আমাদের কলম না, ফেরেশতাদের কলম, আল্লাহর কলম তার বিরুদ্ধে যায় না যতক্ষণ ঘুমানো থাকে। চাই সে ঘুমের ঘুরে যাই করুক না, কিন্তু কলম তার পক্ষে যায়। এটার প্রমাণ, এশা পড়লাম, যদি আল্লাহ ফজর বাজামাত পড়ায়া দিলেন বা আমি পড়তে পারলাম, তাহলে কিন্তু সারাটা রাত্রই নফল এবাদত লেখা হবে। তাহলে বোঝা গেল সারা রাত্র ঘুমায়েছিলাম, ঘুমের ভিতরে যাই করি না কেন কলম আমার বিরুদ্ধে যাবে না, বোঝা গেল পক্ষে যাবে। তদ্রূপ আরও 2-1টা উদাহরণ যদি হাদিস থেকে দেওয়া যায়। আল্লাহ কিন্তু মানুষকে তাহাজ্জুদ একটা হুকুম, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ নবীজিকে তাহাজ্জুদ পড়ার জন্য হুকুম দিয়েছেন, নবীজির উপরে ফরজ ছিল, কিন্তু উম্মতের জন্য না। কিন্তু হ্যাঁ, গ্যারান্টি এটা আছে যে পড়বে তাকে বড় উচ্চ মাকামে আল্লাহ উঠাবেন। এই জন্য কোনো কবি লিখতে বাধ্য হয়েছেন, মান সাহিরাল লায়ালি তালা আল উলা মান সাহিরাল লায়ালি। যে রাত্র জাগলো, তাহাজ্জুদে সময় দিল, তো আল্লাহর ওয়াদা আছে তাকে বড় উপরে উঠাবে। শুধু বড় উপরে উঠাবে না, শত জিনিস তাহাজ্জুদের ভিতরে লুকায়িত আছে। বিশ্লেষণে গেলে অনেক লম্বা হয়ে যাবে, একটা না বললেই নয়। আমরা সবাই কিন্তু সুস্থতার পাগল, সবাই সুস্থতা চাই।
বর্তমানে তো একটু বেশি চাই, ঠিক না? করোনা আমাদেরকে এতটুকু ভাঙ্গা দিছে, এখন আমরা সুস্থতা খুব বেশি চাই। তাহাজ্জুদে কিন্তু সুস্থতাও রাখা আছে। হ্যাঁ, তাহাজ্জুদের ফজিলতের ভিতরে এটাও একটা, যে তাহাজ্জুদ যে পড়বে তাকে আল্লাহ সুস্থতা দান করবেন। তো দেখাইলাম যে প্রথম আল্লাহ চান যে তুমি করো, কিন্তু করতে পারলো না, তো আল্লাহ দ্বিতীয় স্টেপ নিয়ে আসলেন। আল্লাহ সহজ করতে চাইতেছেন আমাদের জন্য। তো দ্বিতীয় পদ্ধতি আসলো, এশা ফজর বাজামাত পড়ো, পুরা রাত্র ইবাদতের সওয়াব দিব। তাহলে তাহাজ্জুদটাও এর অন্তর্ভুক্ত থাকলো, কেন রাত্রের ভিতরে তো তাহাজ্জুদটাও রাত্রের একটা অংশ, ঠিক না? তাহলে ওইটাও আমি পাইলাম। এটাও যদি না হইলো তো আরেকটা সওয়াব আছে, যে কেউ নিয়ত করে শুয়ে পড়লো কিন্তু পড়তে পারলো না, তা আল্লাহ এই উম্মতকে মূল্যায়ন করতে চাইতেছেন। বিদায় আমাদের নবীজির সুবাদে আল্লাহ আমাদেরকে মূল্যায়ন করতেছেন। তো বলতেছে তুমি নিয়ত করে শুয়ে গেছো কিন্তু উঠতে পারো নাই। তো বুখারীর প্রথম হাদিস এটাই বোঝায়, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যখন তোমার পাক্কা নিয়ত ছিল, তুমি পারলা না, তো আল্লাহ বলে তোমাদেরকে আমি খালি হাতে ফিরাইতে চাই না, আমি তোমাকে তাহাজ্জুদের সওয়াব দিয়ে দেব। এখন আপনি নিয়তও করলেন না, পড়লেনও না, তারপরেও একটা সুযোগ আমাদের জন্য আছে। সূরা বাকারার শেষ আয়াত, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। শেষ পর্যন্ত যে পড়ল, পুরা ঘুমায়া গেল, তো আল্লাহ রসুল বললেন যে তাহাজ্জুদে যদি উঠতে নাও পারে তারপরও তাকে তাহাজ্জুদের সওয়াব দেওয়া হবে। তাহলে যেটা আমার শুরু কথা ছিল যে মানুষ জন্ম নেয় নিষ্পাপ হিসাবে, আর নিষ্পাপের পর্বটা অনেকটা লম্বা থাকে। তারপরেই একটা সময় আসে তার উপরে কলম চলতে শুরু হয়। হয়তো কলম তার পক্ষে যায়, না হয় কলম তার বিরুদ্ধে যায়। এই জন্য একটা হাদিসে সুস্পষ্ট আছে, অনেক জিনিসগুলোকে ইঙ্গিত করে আল্লাহ রসুল বলছেন। কখনো বলছেন কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআনকে তোমার পক্ষে নাও, বিরুদ্ধে নিও না। কেননা কোরআন যদি আমার বিরুদ্ধে চলে যায় তাহলে আমাকে আর বাঁচার কোনো রাস্তা থাকবে না। কেননা কোরআন আল্লাহর কালাম, আল্লাহ নিজের কালাম কাউকে দেন নাই। ১৬ লক্ষ নবী, ৩১৩ জন রসুল। রসুলরা হইলেন প্রথম গ্রেডের। আপনি বলতে পারেন বিসিএস ক্যাডার বলতে পারেন, বা এর উপরেও বলতে পারেন, হাই লেভেল। ৩১৩ জন রসুল, ১৬ লক্ষ নবী। তার ভিতরে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একজন। আমাদের রসুলের সুবাদে আল্লাহ আমাদেরকে বড় সুযোগ দিয়েছেন। তো একটা দীর্ঘ সময় পর্যন্ত কোরআন যদি আমার বিরুদ্ধে চলে যায়, যেটা বলতেছিলাম, তাহলে ওইখানে আর বাঁচার কোনো রাস্তা থাকবে না। আর কোরআন যদি আমার পক্ষে আসে তাহলে আমাকে টাচ করার কেউ ক্ষমতাও রাখে না। এই জন্য এক হাদিসে আছে, মানুষ যখন মারা যায়, যাদেরকে আল্লাহ ফজরের নামাজ সদা সর্বদা পড়ান, যারা ফজরের নামাজকে খুব গুরুত্ব দেয়, তো মারা যাওয়ার পরে ফজরের নামাজ তার মাথার কাছে আসে, সুদর্শন যুবকের রূপ নিয়ে। সাথে সাথে যদি কোরআনের সাথে কোরআন তার পক্ষে থাকে, বিরুদ্ধে না যায়, তাহলে একটু পরে আবার কোরআন আসবে, ফজরের নামাজকে পায়ের কাছে সরায় দেওয়া হবে, কোরআন মাথার কাছে দাঁড়ায় যাবে। মুনকার নেকির যখন আসতে থাকবে, তো
তো ওলামা ইকরামকে জিজ্ঞাসা করেন, ওনাদের আসার আওয়াজটাও একটা ভয়ঙ্কর আওয়াজ হবে। অনেক মানুষ পায়ে হাঁটলে বিল্ডিং কাঁপে, ঠিক না? চলার ভঙ্গি এরকম। তো মুনকার নাকিরের চলার আওয়াজটাও এরকমই হবে। আওয়াজ তো আরও ভয়ঙ্কর, চলার আওয়াজটাও ওনারা কাঁপাইতে কাঁপাইতে আসবে। কিন্তু কোরআন আগের থেকেই তাদেরকে সংকেত দিবে, তুমি বড় ধীর গতিতে আসবে, কাঁপাবে না। কেননা মুর্দার কষ্ট হবে, আমার লোকের কষ্ট যেন না হয়। আওয়াজ যখন বাহির করতে চাবে, তো হাদিসে আছে এদের আওয়াজ দুনিয়াতে যত বিদ্যুৎ চমকায়, যেটাকে আমরা কি বলি, আকাশে যে চমকায় বজ্র, দুনিয়ার সমস্ত বজ্র এক করলেও ওনাদের আওয়াজের কাছে কিছু না। এরকম কঠিন আওয়াজ নিয়ে আসবে। তো কোরআন আগেই তাকে ইশারায় বলবে তোমার আওয়াজ চলবে না, কারণ আল্লাহর বন্দার কষ্ট হোক এটা আমি চাই না। আর নিজের পরিচয়টাও সে তুলে ধরবে যে আমি কে, তোমাকে যে ওয়ার্নিং দিতেছি আমি কে, আমার পরিচয়টাও সে তাদেরকে সেন্ড করবে। তারা পরিচয় জানবে। যখন আসবে তো বলবে কাগজটা দাও প্রশ্ন উত্তরের। তো সে কাগজটা নিবে হাতে, নিয়ে জবাবটা লেখা কাগজটা তাদের হাতে ধরায়া দিয়া বলবে চলো। তোমরা চলে যেতে বাধ্য হবে। মুর্দা সব দেখতে থাকবে। তো জিজ্ঞাসা করবে, প্রথম চলে যাওয়ার পরে জিজ্ঞাসা করবে পায়ের কাছে যিনি মাথার কাছে ছিল উনি কে? মাথার কাছে বলবে উনি তোমার ফজরের নামাজ। রেজওয়ান ওনাকেই পাঠাইছিলেন তোমাকে এদের হাত থেকে বাঁচানোর জন্য, কিন্তু কোরআনের সাথে তোমার সম্পর্ক ছিল বিদায় আল্লাহ আমাকে হুকুম করছেন যে আমার কালাম তুমিই যাও। সে যদি পায়রা না ওঠে তাহলে তুমিই যাও, আমি আল্লাহর হুকুমে আসছি। তো যেটা বুঝাইতেছিলাম যে আমরা জন্ম নেই নিষ্পাপ, একটা পর্ব লম্বা থাকে যেটা আমরা নিষ্পাপই থাকি। কলম আমাদের পক্ষে হয়তো যায় কিন্তু বিরুদ্ধে যায় না। এই কচি কচি বাচ্চাগুলা যখন মাদ্রাসায় পড়ে কলম এদের পক্ষে যায়, যদিও এদের আমল নামায় কাউন্ট হয় না, কিন্তু মা বাবার আমল নামায় যায়, এটা সত্য। পুরা মা বাবার আমল নামায় চলে যেতে থাকে। এই জন্যই আমার কথা পুরা করার আগে বুঝাইতে চেষ্টা করতেছি। এই জন্য ইসলাম বলে, যদিও আজকে আমরা বহুত দূর, ইসলাম বলে যে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত এই সময়টা মা বাবাকে ইসলাম বলে যে তুমি সন্তানের তোমার পক্ষে নিয়ে নাও, কেননা এদের সব কিছু কবুল মকবুল, এটার ভিতরে কোনো ভুল ত্রুটি হয় না। সে ভুল পড়লেও ঠিক, ঠিক পড়লেও ঠিক। সে যদি ভুলও পড়ে তারপরও কি ঠিক। বরং এক রেওয়ায়াতে আছে, আপনি একটা কথা বুঝলে বুঝবেন, হাদিসে আছে যে সন্তানের মুখে যখন সর্বপ্রথম মা বাবা কলেমাকে ফুটায়, অর্থাৎ তার মুখ দিয়া কলেমা উচ্চারিত হয়, তাহলে একদিকে উচ্চারিত হয়, আরেক দিকে মা বাবার জন্য জান্নাত অবধারিত হয়। এখন আপনি একটু ভাবেন এই ব্রেনটা দিয়া, যেটা আল্লাহ দিছে আমাদেরকে, বাবার জন্যই দিছিলেন। আমাদের ব্রেন, আমাদের বিবেক, আমাদের বুদ্ধি, আমাদের বিদ্যা সব কিছু কিন্তু আমাদেরকে আল্লাহ ভাবার জন্য দিছিলেন, চিন্তা করার জন্য দিছিলেন, যে আমি ভাববো, আমি চিন্তা করব। আবার চিন্তার পিছনে আল্লাহ বিরাট বড় একটা মূল্যও রাখছিলেন, যেটা দৌড়ায় কখনো সম্ভব না। লা তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 ওয়া 70 সানা। একটা মানুষ 60-70 বছর দৌড়ায় যেখানে পৌঁছবে, বন্দেগীর লাইনে দৌড়ায় যেখানে পৌঁছবে, সামান্য সময়ের চিন্তায় কিন্তু সে ওইখানে পৌঁছতেছে। সামান্য সময়ের চিন্তায় সে 60-70 বছরের বন্দেগী পাইতেছে। আপনি ভাবেন তাহলে ভাবনার কত বড় মূল্য। তো যেটা আমি বুঝাইতেছিলাম যে কোরআনের হুকুম এটাই, হাদিসের হুকুম এটাই, তোমার বাচ্চা যতদিন পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় এই সময়টা তুমি তোমার পক্ষে নিতে চেষ্টা করো। মা বাবার উপরে এটাই হুকুম যে তোমার পক্ষে নাও, এই সময়টা যেন বিরুদ্ধে না যায়।
হ্যাঁ, যদি সে গলদ লাইনে পরিচালিত আমার কারণে হইল, মা বাবার কারণে হইল, তাহলে কিন্তু এটা মা বাবার উপরে বর্তাবে, তার উপরে বর্তাবে না, তার উপরে যাবে না, মা বাবার উপরে যাবে। এই জন্য কোরআন হাদিসের শিক্ষা এটা। তারপরে তুমি তাকে যেই কোনো লাইনে নিয়ে যাও, স্কুল পড়াও, কলেজ পড়াও, যা খুশি তা পড়াও, কিন্তু এই সময়টা তুমি সুরক্ষিত করো। বিদায় কথা লম্বা হয়ে যাবে বা অন্যদিকে চলে যাবে। আমরা জন্ম নেই নিষ্পাপ, থাকি দীর্ঘ একটা সময় নিষ্পাপ। এই জন্য আল্লাহর দাবিও কিন্তু যে আমরা যেন আল্লাহর কাছে শুদিত অবস্থায় যাই, শুদিত অবস্থায়, পুত পবিত্র অবস্থায় যাই, এটাই কিন্তু আল্লাহর দাবি। প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে পুত পবিত্র অবস্থায় যাক। আর এটার পিছনে অনেকগুলো লজিক আছে, যুক্তি আছে। সৃষ্টি আমরা বটে, কিন্তু সমস্ত সৃষ্টির মতো আমরা সৃষ্টি না। সমগ্র সৃষ্টির ধারাবাহিকতা একরকম, আমাদের সৃষ্টির ধারাবাহিকতা আরেক রকম। সমগ্র সৃষ্টির ধারাবাহিকতা, জন্মের অস্তিত্বের ধারাবাহিকতা কিন্তু ভিন্ন। মানুষের অস্তিত্বের ধারাবাহিকতা বিলকুল ভিন্ন। সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট, সিত্তা আইয়াম, কিন্তু আমাদের অস্তিত্ব কিন্তু 6 দিনে কমপ্লিট না। আমরা 10 মাস সময় নেই, তারপরে আসি, ঠিক না? সমগ্র সৃষ্টি 6 দিনে চলে আসে। মুরগির বাচ্চা 21 দিনই আসে, কিন্তু মানুষের বাচ্চা কিন্তু 21 দিনে আসে না। আবার নতুন টেকনোলজি, মুরগির বাচ্চা কয়েক ঘন্টায় আসে, কিন্তু মানুষের বাচ্চা কিন্তু কয়েক ঘন্টা। এখনো এরকম কোনো মেশিন আসে না যে কয়েক ঘন্টায় চলে আসবে। ওইদিকে গেলে আবার কথা লম্বা হয়ে যাবে। দুনিয়া চাইছিল যে এইভাবে হোক, কিন্তু দুনিয়া ফেল। টেস্ট টিউব বেবি চেষ্টা করা হয়েছিল, কিন্তু পরে ফেল হয়ে গেছে। দেখছে টেস্ট টিউব বেবি হবে, কিন্তু ওটা দিয়ে কোনো কর্ম করানো যাবে না। যেমন দেশি মুরগি ধরতে গেলে, জামাই আসলে দেশি মুরগি যদি ধরতে যায়, তাহলে 2-4-10 জনের ঘাম ঝরে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ফার্মের মুরগি নড়ে আর চড়ে, এটা দৌড়ায়ও না, হাঁটেও না, এটাকে ধরতে কোনো অসুবিধা নেই, ঠিক না? টেস্ট টিউব বেবিটা কিন্তু এরকমই হইতো, যার কারণে মানুষ হাত ধুয়ে এটার থেকে ফেরা চলে আসছে। সমগ্র সৃষ্টির অস্তিত্বের বৃত্তান্তটাকে বিলকুল ভিন্ন, আমাদেরটা বিলকুল ভিন্ন। সমগ্র সৃষ্টি হুকুমের দ্বারা তৈরি, আমরা হুকুমের দ্বারা তৈরি না, আমরা আল্লাহ কুদরতি হাতের দ্বারা তৈরি। সমগ্র সৃষ্টি একবারে জন্ম, একবারে অস্তিত্ব লাভ করছে। আমরা কিন্তু দাপে দাপে অস্তিত্ব লাভ করছি। কানা মা মাহিনা, নিকৃষ্ট পানি ছিল, একটা লম্বা সময় থাকার পরে তারপরে দামা, রক্ত, 40 দিন পরে রক্ত, সুম্মা মাদগা, আবার 40 দিন পরে রক্তপিণ্ড, সুম্মা ইযামা, আবার 40 দিন পরে কঙ্কাল। তারপরে আল্লাহ বলতেছেন বাকি সময়টা আমি নিছি, কাসাইতু আলাইহি লাহমা, বাকি সময়টা তোমার উপরে আমি গোশতের আবরণকে নিখুঁতভাবে চড়াইয়া দিছি, নিখুঁতভাবে চড়াইয়া দিছি। তো দাপে দাপে আমাদের অস্তিত্ব। সমগ্র সৃষ্টির শিক্ষা একবারে, যা দিছেন আল্লাহ একবারে দিছেন। এই জন্য দেখবেন মুরগির বাচ্চা আইসেই কিন্তু চিকচিক করে, এটা মুরগির ভাষা। সে আইসেই কিন্তু খাদ্য চিনে, সে আইসেই কিন্তু দুশ্মনকে চিনে, চিলার কাক। সে আসার সাথে সাথেই মায়ের ডাকে নিজেকে সুরক্ষিত করতে জানে, কোথায় নিলে সুরক্ষিত হবে। বিদেশে দৌড়ে এসে ডানার ভিতরে ঢোকে। যাক তাকে দিছেন খালাকাল খালকা সুম্মা হাদা, এটাই আল্লাহর কথা। সমগ্র সৃষ্টিকে যা দিছি একবারে দিছে, কিন্তু আমাদেরকে একবারে দেন না, আমাদেরকে ধাপে ধাপে দিছে। কি ধাপে ধাপে দিছেন আমাদের, যার কারণে আল্লাহ তুলে ধরছেন। যখন মানুষ দুনিয়াতে আসে, তো মানুষের মতো অসহায় কোনো প্রাণী আসে না, কোনো সৃষ্টি মানুষের মতো অসহায় পা রাখে না। আল্লাহ নিজেই বলছে কুন্তা মিসকি, আমা কুন্তা মিসকিনা, তুমি কি অসহায় ছিল না? তো চিত্র আল্লাহই তুলে ধরছেন। ফালা লাকা সিন্নুন তাখতা,
তোমার দাঁত ছিল না, তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি তো ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, শ্রবণ শক্তি, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির আজকের কার্যকারিতা ওই দিন ছিল না। ছিল নাকি? তো আল্লাহ বলে ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল কিন্তু আজকের দৃষ্টি শক্তি তো ওই দিন তোমার ছিল না, যেদিন মার পেটের থেকে তুমি আসছিলে। আজকে তো তুমি প্রবাদ বাক্য বলো যে আমার চোখে ফাঁকি, কিন্তু যেদিন মার পেটের থেকে আসছিলে ওই দিন তো পুরাটাই ফাঁকা ছিল। আজকে তো তুমি বলতে পারো যে আমার চোখে ফাঁকি, এটা অসম্ভব, আমার চোখে ফাঁকি দিবে তো দিবে কি করে? হ্যাঁ, আল্লাহ বলে এটা আমি তোমাকে দাপে দাপে দিছি, কিন্তু যখন নিয়ে আসছিলাম তখন কিন্তু চোখ ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ বোঝার ক্ষমতা ছিল না। ওয়ালা আলাকা রিজুলুন তামশি ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা আলাকা রিজুলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। আকুনতা সাগীরা, তুমি কি ছোট ছিল না? আমা কুনতা দাঈফা, তুমি কি দুর্বল ছিল না? কিরকম দুর্বল? একটা বাচ্চা জন্ম নিলে 2-4-6 মাস লাগে তাকে কোলে উঠানোর মতো মিচিউট হইতে, নাইলে সাবধানতার সাথে যারা উঠাইতে পারে তারাই উঠায়, সবার ব্যাপারে সম্ভব না। দাদা নানা যদি যতই আদরের নাতি হোক না কেন, হাত যদি কাঁপতে থাকে তো কেউ তার হাতে দিতে চায় না, যে না 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 তোমার হাতে দেওয়া যাবে না, হাত কাঁপে। ছোট বাচ্চা পড়া যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ঠিক না? এত দুর্বল। আল্লাহ বলে আমা কুনতা জাহিলা, তুমি কি অজ্ঞ ছিল না? অজ্ঞ ছিল, তুমি ছোট ছিল, দুর্বল ছিল, অজ্ঞ ছিল। কেমন অজ্ঞ? ফালা তা'লামুনা শাইআ, কোরআনই বলতেছে তুমি কিচ্ছু জানতে না, কোনো জ্ঞানই তোমার কাছে ছিল না। আমি তোমাকে ধাপে ধাপে দিছি। আল্লাহ ধাপে ধাপে আমাদেরকে দিছেন, জীবনটাকেও আল্লাহ ধাপ করছেন, যেটাকে বলা হয় শৈশব, তারপরেটা নাকি কৈশব, না জানি কি এরকম একটা, তারপরে যৌবন আসে, আবার বৃদ্ধ হয়। তো ধাপে ধাপে আল্লাহ আমাদেরকে দিছেন, শিখাইছেন, আবার সবাইকে একবারে দিয়া দিছেন। এটাকে অন্য উদাহরণে দেওয়া যায়, একবারে দিছেন, আবার সীমিত দিছেন, অসীম দেন নাই। এই জন্য ফেরেশতারা আল্লাহকে বলছেন লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, যতটুক দিছেন মেমোরিতে অতটুকুই আছে, বেশিও নাই কমও নাই, কেন আমাদের মেমোরি বড় ছোট। আল্লাহ মেমোরি ওইখানে সেট করছেন বড় ছোট। ফেরেশতারা এই হাত জোড় করে বলতেছে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আমাদের জ্ঞান বেশি না, যা দিছেন অতটুকুই আছে। কিন্তু মানুষকে আল্লাহ সীমিত দেন না। যেমন আমাদের কিছু প্যাকেজ আছে না, আনলিমিটেড, আল্লাহ আমাদেরকে কিন্তু আনলিমিটেড দিছেন। কিন্তু এটা একটা উদাহরণ। আপনি যদি বলেন আনলিমিটেড হলে আমার এটা ব্রেনটা পুরো খোলে না কেন, তো আমি একটা যুক্তি দেই, দেখি আপনার কাছে এই যুক্তিটা পছন্দ হয় কিনা। সব জায়গায় কিন্তু মোবাইলের নেটওয়ার্ক একরকম থাকে না, ঠিক না? কিছু এলাকা এরকমও আছে, বিল্ডিং এরকমও আছে, মার্কেট এরকমও আছে, ঢুকার সাথে সাথে, আগে মনে হয় আমাদের এখানেও লাগানো ছিল, মসজিদে ঢুকার সাথে সাথে নেটওয়ার্ক আউট হয়ে যেত, ঠিক না? এখন হয়তো ওই মেশিনটা নাই, কেউ লাগায় না, হয়তো হবে কোনো কারণবশত কেউ কমপ্লেন করছে যে এটা কি মসজিদে আমার প্রয়োজনীয় ফোন আসবে, আপনারা আউট করে দেন, আমি ভাইব্রেশন দিয়ে রাখবো, কমসে কম আমি তো পাবো যে আমার ফোন কোনটা আসলো, এটা তো খবর পাবো। হয়তো কমিটি এই জন্যই উঠে দিয়েছেন। তো কিছু জায়গা আছে নেটওয়ার্ক ফুল থাকে না। তো আজকে দুনিয়াতেও কিন্তু অসীম দিছেন আমাদেরকে, এইখানে অসীম, কিন্তু নেটওয়ার্ক দুর্বল, এই জন্য 3%, 5%, 7%, 10% খুলতেছে। ইনশাআল্লাহ একদিন আসবে জায়গা মতে, যখন পৌঁছা যাবে মৃত্যুর পরে, নেটওয়ার্কের জায়গায় যখন চলে যাবে তো ফুল নেটওয়ার্ক খুলে যাবে, পুরা 100% এটা ওপেন হবে। বুঝাইতে কি পারলাম? আমাদেরকে দিছেন কিন্তু আল্লাহ এখানে অসীম, সীমিত না, অসীম এখানে, খোলে নাই, কেননা নেটওয়ার্ক দুর্বল এখানে। আরেকটা কথাও আছে, যেখানে মানুষের সমাগম বেশি হয় ওইখানে কিন্তু নেটওয়ার্ক এমনিও ডিস্টার্ব করে। ছোট্ট একটা জায়গা দুনিয়া, 24,000 কিলোমিটার, যার ভিতরে 67টি ভাগ জল, 33 ভাগ হলো স্থল। দুনিয়ার এই গ্লুপটা কিন্তু 24,000 কিলোমিটার, এটা আপনাকে মাইনা নিতে হবে।
তো এই ছোট্ট একটা দুনিয়ার ভিতরে 750 কোটি মানুষ, সবারটাই তো ওপেন, ঠিক না? কারোরটা তো খোলা নাই। পাগলেরটাও কিন্তু ওপেন, যদিও কলম তার থেকে উঠানো, কেন কোনো পাগল আজ পর্যন্ত নিজেকে পাগল বলে নাই। এই জন্য 1000 বছর আগে শেখ সাদি রহমতুল্লাহ লিখে গেছেন, দুনিয়ার থেকে যদি আকল বিলুপ্ত হয়ে যায় তো দুনিয়ার সমস্ত মানুষ নিজেকে আকলমান বলবে। যেমন আমরা রাগ হবেন না, যদিও একটা বরিশালের প্রবাদ বাক্য, বরিশালে কেউ থাকলে হয়তো রাগও হইতে পারে যে মুই কি কম বুঝি, মোরে বুঝেই তুইবে। এই মনোভাবটা কিন্তু আমাদের সবারই, যে আমরা কি কম জানি নাকি, কম বুঝি নাকি। যা হোক, এটা আমার আলোচ্য বিষয় না, আমার যুক্তি তর্ক দেখানোর বিষয় যে আল্লাহ আমাদেরকে এখানে অসীম দিছেন, সব প্রাণীকে সীমিত দিছেন। কিন্তু আপনার প্রশ্নের জবাব দিলাম আমি যে এটা ওপেন হয় না কেন, বলে এখানে নেটওয়ার্ক দুর্বল, এই জন্য ওপেন হতেছে না। এই জন্য আল্লাহ রসুল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞাসা করছিলেন কবরে যাওয়ার পরে আকল কতটুকু থাকবে, তা আল্লাহর রসুল বলছে আকালু, তোমার আকল পুরো ওপেন হয়ে যাবে। তা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে মুনকার নাকিরের প্রশ্ন নিয়ে কোনো চিন্তা নেই। আবার ওনার জীবনটা যেরকম পাওয়া যায়, সত্য মিথ্যা পরের কথা, কিন্তু কিতাবে পাওয়া যায় যে উনি উল্টা প্রশ্ন করছেন মালাকুল মউতদেরকে, কোত্থেকে আসছো? বলছে আকাশ থেকে। কত দূর? বলে এত দূর। আল্লাহকে ভুলে গেছো? বলে ভুলি নাই। বলে 2.5 হাত মাটির নিচে এসে বললাম, তো বললাম কি করে? তো মালাকুল মুনকার নাকির আল্লাহকে প্রশ্ন করছে, কার কাছে পাঠাইছেন? সে তো উল্টা প্রশ্ন করতেছে, বলছে বলো তো। আল্লাহ জানেন, তারপর আল্লাহ জিজ্ঞাসা করছে বলো তো চেহারাটা কিরকম? বলে এরকম চেহারা। বলে গেলা কেন? এই তো উমরে ফারুক, ফাররাখতু বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, যার দ্বারা আমি হক আর বাতিলের ভিতরে ডিভাইডেড করছি। এই ব্যক্তির কাছে গেছো, তো গেছো কেন? কেন গেলা? আমার কাছে বইলা গেছো, কেন গেলা এখানে? তো যা হোক মেরে দোস্ত, আল্লাহ আমাদের অস্তিত্বের বৃত্তান্ত ভিন্ন, অস্তিত্ব দিয়েছেন ভিন্নভাবে, আবার আমাদেরকে যা দিয়েছেন এটা অসীম দিয়েছেন। বাকিগুলা বললামই না, সবই তো আমাদের খাদেম। দুনিয়ার কোনো সৃষ্টি এরকম নাই যে সৃষ্টি আমাদের অধীন না, সব আমাদের অধীন, ফেরেশতাও আমাদের অধীন। বরং আগে যেটা আমি বুঝাইতে চাইতেছি যে আমরা জন্ম নেই নিষ্পাপ, আল্লাহর দাবিও তুমি নিষ্পাপই আমার কাছে আসো। বলে নিষ্পাপ বলতে আপনি কি বুঝান? আল্লাহ চায় যে তুমি সুদিত হয়ে আসো, অসুদিত হয়ে আইসো না আমার কাছে। সুদিত হয়ে যদি না গেলাম তাহলে সিস্টেম কিন্তু দুইটা, কেউ এইখান থেকে সুদিত হয়ে যাবে, অথবা কেউ দেখা যাবে নিজের ভুলের কারণে, অথবা নিজের অলসতার কারণে, অথবা আরও অনেকগুলা কারণ হতে পারে যেগুলা দাপে দাপে আসবে। ওই সমস্ত কারণে, রোগের কারণে হতে পারে যে সে অসুদিত যাবে। তখন সুদিত করার জন্য মেরে দোস্ত আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করতেই হবে, ওইখানেই সুদিত হবে। জিবরিল যখন জাহান্নামের বৃত্তান্ত দিতেছিলেন তো নিচের থেকে আসতেছিল, সবচেয়ে কঠিন জাহান্নাম থেকে উপরে উঠতেছিল বর্ণনা দিতে দিতে। সবচেয়ে কঠিন জাহান্নামে যাবে মুনাফিকরা, যেটা 7 নম্বর জাহান্নাম, সবচেয়ে কঠিন জাহান্নাম, মুনাফিকরা যাবে। মুনাফিকরা আরেক রেওয়ায়েতে আছে, মনে উঠলো এই জন্য বলতেছি, আনোয়ারে সাহাবা একটা কিতাব আছে, ওই কিতাবে লেখা আছে আল্লাহ রসুল নিজে বলছেন যে আমি শয়তানকে দেখতেছি সে পানা চাইতেছে। সাহাবাদের ব্যাপারে যাদের দিলের ভিতরে কিঞ্চিত বিদ্বেষ বা দাগ থাকবে, সাহাবাদের ব্যাপারে রাগ হয় না, সাহাবাদের ব্যাপারে যাদের দিল পুরাপুরি পরিষ্কার না, কোনো না কোনো দাগ থাকবে। আল্লাহ রসুল বলে যে আমি শয়তানকে দেখতেছি সে পানা চাইতেছে আল্লাহর কাছে, যে আল্লাহ ওই দুযোগে আমাকে দিয়েন না, যেই দুযোগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ব্যাপারে যাদের দিলে দাগ থাকবে তাদেরকে আপনি যেই জাহান্নামে সুদিত হওয়ার জন্য দিবেন, আমাকে দয়া করে ওই জাহান্নামে দিয়েন না। ওটা বড় কঠিন হবে। কথায় কথা আসলো এই জন্য বলতেছি,
কিতাবের রেফারেন্স দিছি আমি, আনোয়ারে সাহাবা। কারো কাছে যদি থাকে তাহলে পড়তে পারে, সে পাবে, এই কথাটা পাবে, লেখা পাবে। তো আল্লাহ চান আমরা সুদিত অবস্থায় যাই। কেননা দুনিয়াতে মেরে দোস্ত ট্রিটমেন্টেরও দুইটাই দাঁড়া, একটা হলো মেডিসিন, একটা হলো জেনারেল, একটা হলো সার্জিক্যাল। জেনারেল ধারায় যদি না হয় তাহলে সার্জিক্যালে যাইতেই হয়, জেনারেল ধারায় যদি না হয় তাহলে কিন্তু সার্জিক্যালে যাইতেই হয়। আল্লাহ আমাদেরকে চাইতেছেন আমরা এইখান থেকে সুদিত হয়ে যাই, কেন আখেরাতটা চিরদিনের। আখেরাতের ভাবনা যদিও আমাদের ভিতরে কম, অ্যানালাইসিস কম, ভাবনা কম, চিন্তা কম, বা আখেরাত সম্বন্ধে আমাদের ধারণা কম। আখেরাত জিনিসটা কি, ওইখানে রাখা আছে কি, কেন যাব, ওইখানে কি হবে, এটার বিশ্লেষণ আমাদের সামনে খুব কম আসে, আর এটা নিয়ে আমরা খুব কম ভাবি। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেছেন আখেরাতের চিন্তা আমাকে বুড়া বানায় ফেলছে। অথচ নবীজি বুড়া হওয়ার কথা না, 63 বছর বয়সে দুনিয়ার থেকে চলে গেছেন, আর উনি সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের ইমাম, যার জন্য আল্লাহ নিজে কনফারেন্স করছেন। আমাদের নবীজির শানের জন্য আল্লাহ কনফারেন্স করছেন। কনফারেন্স কোরআনে আছে, আল্লাহ দুইটা কনফারেন্স করছেন। একটা তো আমাদেরকে সবাইকে নিয়ে করছেন, বলছে আলাস্তু বিরাব্বিকুম, এটা আমরা সবাই জানি, আমরা সবাই ওখানে সাড়া দিছি, বালা আপনিই আমাদের প্রভু, আর কেউ আমাদের প্রভু নাই। এটা একটা কনফারেন্স ছিল। আরেকটা কনফারেন্স ছিল শুধু নবী রসুল ছিল, আর কেউ ছিল না, বক্তা আল্লাহ ছিলেন। আলোচ্য বিষয় আমাদের নবীজির মর্যাদা ছিল, শান ছিল, শান। কোরআন বলতেছে আল্লাহ সমস্ত নবী রসুলদেরকে ডাইকা বলছেন আমার একজন রসুল আসবে, আমার একজন রসুল আসবে, সুম্মা ইয়াতিকুম রাসূল, আল্লাহ রসুল বলছেন আমার একজন রসুল আসবে। লাতুমিনুন্না বি ওয়া লাতানসুরুন্নাহু, আমি শব্দ কাইটা কাইটা বলতেছি, পুরো আয়াত বলতেছি না। আল্লাহ বলছে তোমরা সবার উপরে ঈমান আনবে, সবাই আর উপরে ঈমান আনবে, একে সাহায্য করবে। আকরারতুম আলা যালিকা ইসরি, তোমরা এটার উপরে সবাই একমত হইতে স্বীকারোক্তি দিতে বাধ্য, স্বীকারোক্তি দিতে রাজি। তো সমস্ত নবী রসুলরা বলছেন আকরার না, আমরা স্বীকারোক্তি দিলাম, মাইনা নিলাম। যার জন্য আল্লাহ কনফারেন্স করছেন, যার জন্য আল্লাহ কনফারেন্স করছেন, একটা কনফারেন্স, আর এই তৃতীয় কোনো কনফারেন্স আল্লাহ করেন না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ চায় যে আমরা সবাই সুদিত অবস্থায় যাই, কেউ গুনাহ না নিয়ে যাই, গুনাহ নিয়ে যাই এটা আল্লাহ চান না, এটা আল্লাহর দাবি। তো যেখান থেকে বাহির হয়ে গেছি, ওই রসুল যার জন্য আল্লাহ কনফারেন্স করেন, উনি বলতেছেন আখেরাতের চিন্তা আমাকে বুড়া করে ফেলছে। হিমামুন আল আখেরা, এটা হলো হাদিসের শব্দ। 24 ঘন্টা আখেরাত ভাবতেন। আপনি যদি বলেন যে উনি তো চোখে দেখা আসছেন, বিদায় ওনার এরকম হওয়াটাই স্বাভাবিক, আমি কেন হব? তো উনি তো দেখা এসেই আমাদেরকে বলছেন, ঠিক না? তাহলে আমি কেন হব না? উচিত ছিল, কারণ আমরা তো ওনারই উম্মত। ওনার সুবাদেই কিন্তু আমরা অনেক কিছু আমাদেরকে মিলছে। আমি বেশি কিছু দেখাইতে চাই না, তাহলে আমার কথা দীর্ঘায়িত হবে, আবার অন্য দিকেও চলে যাব। ওনার সুবাদে আমাদের অনেক কিছু মিলছে। আমি তো কখনো কখনো বলি, বড় বড় স্টেজে বলি, যে বর্তমান মুসলমান পর্যন্ত জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে আছে। কেন আল্লাহ রসুলের কাছে যখন আসছে যে 70,000 বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে, তো আল্লাহ রসুল কিন্তু একদমই নিয়ে নেন নাই। হাসি চেহারা মলিন হয়ে গেছে, অথচ সুসংবাদ আসছে আপনার উম্মতের 70,000 হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে। আপনি তো সুবহানাল্লাহ খুশিতে বলতেছেন, আল্লাহ রসুল খুশি হন নাই, মলিন হয়ে গেছে চেহারা। জিবরিল জিজ্ঞেস করছে আপনার চেহারা মলিন কেন? বলছে 70,000, 1.25 লক্ষ তো আমার সাহাবী, কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? আমি তো উম্মতেরই কান্ডারি, আমার উম্মতের কি হবে? বলে তাইলে কি আপনি 70,000 নিতে চান না?
বলে নিব না এমন না, কিন্তু আমাকে ভাবতে হবে নিব কি নিব না, বাবার সুযোগ দিতে হবে। তো বলছে ভাবেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলার পাশে বসা ছিলেন, তো বলছে, জিজ্ঞাসা করছে, ওমর নিব? পরামর্শ করছেন নিব? তো এই সেম জবাব দিছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ ফিরত পাঠান, বাড়ায়া নিয়ে আসতে বলে। ১৬ লক্ষ তো আমরা, কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? সুযোগ হাতে আসছে, এটাকে আপনি ছাড়া করে দিবেন, এটা তো হয় না। এখানে কিছু কইরা নেওয়া যাবে, আপনি ফিরত পাঠান। তো জিবরিল ইসলাম ফিরত যে আবার আসছে, বলছে না, আল্লাহ যা বলছে তাই, কিন্তু আপনারকে আল্লাহ নারাজ করতে চায় না। আপনার চেহারা মলিন দেখতে পারে না, আপনার চেহারায় ভাজা সুখ, এটা আল্লাহ সহ্য করতে পারে না। কিন্তু আল্লাহ সুযোগ দিছেন, অপশন দিছেন। বলছে সেটা কি? বলে ৭০,০০০-এর প্রত্যেক ব্যক্তি ৭০,০০০-কে হাতে ধরা জান্নাতে নিয়ে যাবে। তাহলে ৭০,০০০-এর প্রত্যেক ব্যক্তি যদি ৭০,০০০ নেয়, তো ৪৯০ কোটি ওনারাই নিয়ে যাবে। কত কত? বর্তমানে ১৫০ কোটি আছে। বর্তমান থেকে আল্লাহ রসুলের জমানা পর্যন্ত যদি ৩৪০ কোটি ধরি, তাহলে রানিং পর্যন্ত তো ব্যবস্থাই আছে, ঠিক না? কি বলেন? খুশির ব্যাপার না? আমরা খুশি হইতে তো পারি, ঠিক না? কিন্তু আরেকটাও আমি বলি, আরেকটাও আছে জিনিস। আল্লাহ রসুল একদিন বৈশা আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একা। আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছে, আল্লাহ রসুল জানো আলী, তুমি তো এটা জানো যে জান্নাতে যুবকদের সর্দার কে হবে? বলে তা তো আমার ঘরেই। বলে মহিলাদের জান্নাতের সর্দারনি কে হবে তাও তো জানো? ওটা তো আমার ঘরেই। দুটোটাইতেই ওনার ঘরে, ঠিক না? ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ওয়াল হাসান ওয়াল হুসাইন শাবাব সাইয়্যিদি আহলিল জান্নাহ। এটা তো প্রতি জুমা ইমাম সাহেব পড়ে, ঠিক না? আপনারা তো শুনতে শুনতে এখন এটা আরবি রয়ে যায় না, এটা বাংলা হয়ে গেছে, ঠিক না? যেমন একজনে হজে যায় বলছে ফিরে আসার পরে যে কি বুঝলা? কিচ্ছু বুঝি না, খালি আজানটাই বাংলায় দিছে, বাকি সব আরবি কয়। কেননা আজানটা শুনতে শুনতে এটাই বাংলা মনে হইতেছে যে বাংলায় দিছে আজান। আমরা তো সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ শুনতে শুনতে এটা আমাদের বাংলা হয়ে গেছে। আল্লাহ রসুল বলছে, জানো জান্নাতে আমার বয়স্ক উম্মতদের সর্দার কে হবে জানো? এটা তো জানি না। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছিলেন। আল্লাহ রসুল দুইজনকে ইঙ্গিত করে বলছেন, এই দুইজন হলো আমার বয়স্ক উম্মতের জান্নাতের সর্দার। ওনাদের হাতে ঝান্ডা থাকবে কিয়ামতের দিন, ওনারা আমাদেরকে জমা করবে, তারপরে ওনাদের পিছে পিছে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা মনের ভিতরে আশা রাখেন, কেননা ওনারা পুলসিরাতের পাশে যখন যাবে তো পুলসিরাত হাইওয়ে হয়ে যাবে। এটাই সত্য। পুলসিরাতের পাশে যখন যাবেন তো পুলসিরাত ৬ লাইনের হাইওয়ে হবে না, ১০০ কোটি লাইনের হাইওয়ে হয়ে যাবে, ছড়ায়া যাবে। আর অন্যথায় তা চিকন সুতার মতোই, চুলের মতোই চিকন। কিন্তু আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে হাজারো টেকনিক, এত টেকনোলজি এখনো আমাদের চোখের বাহিরে লুকায়িত আছে, যেটা আমরা অনেকে জানিই না। কিছু টেকনোলজি এরকম আছে, কিছু টেকনোলজি এরকম আছে যেটাকে কি বলে, সামরিক কিছু টেকনোলজি এরকম আছে, সামরিক, যেটা আমাদের কারো নলেজই নেই, আমরা জানিই না ওইটা। কিন্তু ওটা যখন আমাদের সামনে আসবে তো আমরাও হাক্কা বাক্কা খায়া যাবো যে এটা মানুষের সম্ভব হলো কি করে। তো মানুষ যদি ছোট্ট একটা দুর্বল টেকনোলজি, দুর্বল, এটাকে কি বলে, আরে নেটওয়ার্ক সমৃদ্ধ জায়গায় বৈশা 10%, 12%, 3%, 5% যেখানে নেটওয়ার্ক চলতেছে, ওটা দিয়ে যদি এত টেকনোলজি আবিষ্কার করতে পারে, তো যে এত বড় টেকনোলজিওয়ালা ব্রেন আমাদেরকে দিছেন, ওনার কাছে কত বড় টেকনোলজি রয়ে গেছে। তো দুইজনকে বলছে জান্নাতের সর্দার বয়স্কদের। আল্লাহ রসুল হাসতেছিলেন, ওনারাও খুশিতে হাসতেছিলেন। হঠাৎ আল্লাহ রসুলের চেহারা মলিন হয়ে গেছে। তো বলছি, ইয়া রাসূলুল্লাহ মলিন কেন হইলেন? তো বলছে, একটা সময় আসবে আমার উম্মতের কিছু লোক হবে যারা তোমাদের উপরেও আঙ্গুল উঠাবে। আছে, রাগ হয় না, পায়ে হাত রাখে। আমাদের অনেকেরই শিক্ষা দীক্ষা
মাঝে মাঝে উক্তি যুক্তি করতে যেয়ে আমরা ওনাদের উপরে আঙ্গুল উঠায় দিই। দুনিয়াটা একরকম, আখেরাতটা আরেক রকম। দুনিয়া দিয়ে আখেরাতকে কম্পেয়ার করা চলবে না। আখেরাত তো আখেরাত, দুনিয়া তো দুনিয়া, এটা ভাবতে হবে। তো ওনাদের চেহারা মলিন হয়ে গেছে। ওনারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এরকম কি করলাম যে আপনার উম্মত আমাদের উপরে আঙ্গুল উঠাবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো সর্বস্ব লুটায় দিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বললেন। তো দুইজনে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কেউ ভালোবাসবে? আল্লাহ রাসূল বলছে, অবশ্যই বাসবে। আল্লাহ রাসূল আরেকটা প্রশ্ন করছেন, যারা ভালোবাসবে তাদেরকে তোমরা কি দিবে? আবু বকর সিদ্দিক আগে বলছেন, আমি চেরানা নেকি দিয়ে দিব। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, ওমর তুমি কি দিবে? বলছে, এর আগে কোনোদিন যাইতেও পারি না, আর যাওয়া সম্ভব না, ওনার সাথেই থাকতে চাই, আমিও চেরানা দেব। আল্লাহ রাসূল বলতেছেন, না, তোমাদের মুখের কথা মানি না, লেখো। তো দুইজন লিখতেছেন, জিবরিল চলে আসছে, লেখা কমপ্লিট। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন জিবরিল আলাইহিস সালামকে, কেন আসছেন? বলছে, আল্লাহ কাগজ নিয়ে যেতে বলছে। আপনাকে বলছে সিগনেচার করার জন্য, সাক্ষী হিসাবে। বলছে, কেন? বলছে, এটা কিয়ামতের দিন আল্লাহ প্রয়োগ করবে আপনার উম্মতের জন্য। কাগজ নিয়ে গেছেন, আবার ফিরে আসছেন। বলছে, কাগজ কোথায়? বলে, আল্লাহ তো রাইখা দিছে, আপনার পরে আল্লাহও সাক্ষী হয়েছেন, আমাদেরকেও সাক্ষী বানাইছেন। আমরা 4 জেনারেটরের ভিতরে সাক্ষী। এখন কি চেরানা শুনবেন কিরকম? তো একদিন চাঁদনি রাত্রে আল্লাহ রসুল বসে আছে বাহিরে। এখন তো আমাদের দেশে সব জায়গায় বিদ্যুৎ হওয়ার কারণে গ্রামও এখন আকাশের তারা দেখাটা দুর্লভ হয়ে গেছে, ঠিক না? যতই পরিষ্কার থাকুক। তো আল্লাহ রসুল চাঁদনি রাতে বসে আছেন। তো আম্মাজানকে নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো আকাশের তারা ফুটন্ত ছিল, ঝলমলে ছিল। আর গ্রামের মানুষ আমরা যারা ছিলাম ছোটবেলা, আমরা দেখছি তারা মনে হয় খয়ের মতো ফুটা থাকতো। হ্যাঁ, আম্মাজান জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারার সমান নেকি কারো হবে? আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়া বলছে, হবে একজনের। বলছে, সে কে? ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নিয়েছেন। তা আম্মাজানের চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, আয়েশা, তুমি তো এতক্ষণ হাসতেছিলা, যখন ওমরের নাম নিলাম তো তোমার চেহারাটা মলিন হয়ে গেল, মনে হয় তোমার আব্বার নাম নেই না, এই জন্যই মলিন হয়ে গেছে, তাই না? তা আম্মাজান বলতেছে, বোঝেন তো, তারপরে খোঁচা দেন কেন? আল্লাহ রসুল খুশিতে আয়েশা বলতেছে, শুনো আয়েশা, সমস্ত নবী রসুলের পরে সমগ্র জগতের নেকি দিয়েও তোমার আব্বার নেকির মোকাবেলা করা যাবে না। আমি তোমার আব্বারটা বলবো তো বলবো কি করে? আম্মাজান খুশি হয়ে গেছে। এখন কি শুনবেন চেরানা, আকাশের তারার চেরানা কতটুকু? আপনাদের বিজ্ঞান কত কি বলে? আপনাদের বর্তমান বিজ্ঞান বলে আকাশের তারা যদি গুনতে বসে, তাহলে দুনিয়ায় যত মানুষ আছে 750 কোটি মানুষ, এরা যদি গুনতে লাগে তাইলে 200 কোটি বৎসর লাগবে আকাশের তারা গয়না শেষ করতে। এটা তাদের একটা ধারণা আর কি। 200 কোটি বৎসর, যাই হোক বলছে তো, আমরা 200 কোটি বৎসরই মেনে নিলাম। তাহলে চাইরানা গুনতে গেলে বর্তমান মানুষকে 50 কোটি বৎসর লাগবে। কত? 50 কোটি বৎসর লাগবে বর্তমান মানব জনসংখ্যা যদি আকাশের তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারানা গুনতে যায়। উনি চেহারানা আমাদেরকে দিয়া দিয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়া দিয়েছেন। বিধায় আমার যুক্তি ঠিক যে বর্তমান মানুষ পর্যন্ত আশা রাখি আমাদের বাঁচার ব্যবস্থা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবাদে হয়েই আছে। কিন্তু তারপরেও একটা কথা থেকে যায়, আমরা নিষ্পাপ জন্ম নিছি, আল্লাহ আমাদেরকে নিষ্পাপ হিসাবে পাইতে চান, এটা আল্লাহর দাবি। কিন্তু কেউ যদি নিষ্পাপ হিসাবে না গেল, তাকে কিন্তু বললাম না নিষ্পাপ করার জন্য বা সুদিত করার জন্য জাহান্নামে যেতে হবে। তো যেখান থেকে আমি বাহির হয়ে গেছি, আল্লাহ রসুলকে জাহান্নামের বর্ণনা দিতেছিলেন জিবরিল আলাইহিস সালাম। যখন 6টা বর্ণনা শেষ, তো 7মটার সময়, যেটা সবচেয়ে লো, একবারে কম আযাব, আল্লাহ রসুল এক জায়গায় বলছিলেন যে তোমাদেরকে যে জাহান্নামে দিবে, ওই জাহান্নাম থেকে বাহির করে যদি দুনিয়ার আগুনে তোমাদেরকে শোয়ায় দেওয়া হয়, তো তোমরা ঘুমায় যাবে। আল্লাহ না মা লাউলকিয়া
ফি নারি দুনিয়া লা নামা। আল্লাহ রসুল বলছে তোমরা ঘুমায় যাবে। আপনি যদি বলেন যে এটা আবার কি করে সম্ভব, হ্যাঁ, আমরা এখন না বিদ্যুতে সারা দেশ ছড়াছড়ি, বিদ্যুতের আওতায় চলে আসছে। আমরা যারা গ্রাম থেকে শহরে আসছি, একটা জীবন আমাদেরও ছিল। জুন জুলাইতে আমরা একদিকে ঘুমাইতে থাকতাম, আরেকদিকে কাম জড়তে থাকতো, এক হাতে পাংখা চলতে থাকতো। আমাদের বাচ্চাদেরকে দেখতাম ওনারা ঘুমাইতে থাকতেন। কি এই গরমের ভিতরে, যেই গরমে কাঁঠাল পাকতো, জ্যৈষ্ঠ বৈশাখ আম পাকতো, ওই গরমে মানুষ পর্যন্ত পাইকা যেত, তারপরেও ঘুমাইতে থাকতো। ঘুম যখন আসে, একটা প্রবাদ বাক্যই তো আছে না, ঘুম চায় না ভাঙ্গা খাট, খিদা চায় না পান্থা ভাত। আরেকটা বললাম না, ওটা আপনারাই বলেন, বলে প্রেম চায় না জাত বেজাত, ঠিক না? তো আসলেই সত্য। অথচ জিবরিলের চোখে পানি ছিল। জিবরিল ইসলামকে আল্লাহ রসুল জিজ্ঞেস করছে, সপ্তমটা কেন বলেন না, চোখে পানি কেন? বলছে এখন তো আমার চোখে পানি, বললে আপনার চোখেও পানি চলে আসবে। বলছে বলেন বলেন। তো অনেকক্ষণ পরে বলছে সপ্তম নম্বরটা, ওটা হলো জাহান্নাম, ওটাতে আপনার উম্মত যাবে। আপনার উম্মতের জন্য, এই জন্য আমার চোখে পানি চলে আসছে যে আপনাকে বলবো তো বলবো কি করে, আমি মনকে ধরে রাখতে পারি না। যখন এই কথা বলছে তো আল্লাহ রসুলের চোখ দিয়েও পানি চলে আসছে, মাথা নোয়ায় ফেলছেন, হাঁটুর কাছে নিয়ে আসছেন, চোখ দিয়ে পানি চলে আসছে। জিবরিল আসলাম বলতেছিলেন এখন কাঁদেন কেন, আপনার উম্মত যাবে। বলছে জিবরিল আমার উম্মত? বলছে হ্যাঁ হ্যাঁ আপনার উম্মত যাবে। কিন্তু আল্লাহ বড় মেহেরবান এই উম্মতের জন্য। ওইদিকে আমি যাই না, দাপে দাপে হয়তো কোনোদিন আবার সুযোগ হলে ওইদিকে যাব। তো যেটা শুরু আমার ছিল যে আমরা জন্ম নিষ্পাপ হিসাবে, আল্লাহ আমাদেরকে শুদ্ধিত হিসাবেই পাইতে চায়। এই জন্যই আত্মশুদ্ধি, এই জন্যই শুদ্ধিত হিসাবে আল্লাহ আমাদেরকে পাইতে চায়। যেমন দুনিয়াতে আমি একটু আগেও বলছি, ট্রিটমেন্টের ধারা দুইটা, একটা জেনারেল, একটা সার্জিক্যাল। ওষুধে যদি না হয় তো সার্জিক্যালে যাইতেই হয়। আল্লাহ আমাদেরকে জেনারেলি চান সবাই শুদ্ধিত অবস্থায় যায়। এই জন্য আমাদের ভিতরে কিন্তু তিনটা জিনিস আছে, তিনটা জিনিস। আরেকটা জিনিস আগে বুঝে যেতেছে, আমাদের স্বাস্থ্যগত দিক দিয়ে গেলে দেখলে দেখা যাবে, একটা তো আমাদের দেহ, আরেকটা হলো আমাদের দেহর বিপরীতে রোগ, ঠিক না? এটা আমাদের দেহের দুশ্মন, ঠিক না? কিন্তু মধ্যখানে কিন্তু আরেকটা জিনিস আছে। মধ্যখানে আরেকটা জিনিস হলো, সেটা হলো কার কতটুকু রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। যেমন আমরা এখন ভ্যাকসিন লাগায় এনেছি, এটাই বলতে চাইতেছি যে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্যই কি ভ্যাকসিনেশন, যাতে করোনা হইলেও কোনো এরকম কঠিন কিছু না হয়। তো আমাদের শরীরের ভিতরেও কিন্তু এটা তিনটা ধারা, একটা হলো শরীর, একটা হলো আমাদের দুশ্মন রোগ, আর মধ্যখানে আরেকটা জিনিস আছে যেটাকে কি বলে রোগ প্রতিরোধ ক্ষমতা। এখন যদি রোগ প্রতিরোধ ক্ষমতা আমার ভিতরে পরিপূর্ণ 100-এ থাকে, তাহলে কিন্তু আমার দুশ্মন যদিও শরীরে আসে, রোগ আসে, জীবাণু আসে, তাহলে কিন্তু প্রতিরোধ ক্ষমতা তার সাথে ফাইটিং করে। সে যদি জয়লাভ করে, প্রতিরোধ ক্ষমতা যদি জয়লাভ করে, তাহলে রোগ জীবাণু এটা পরাজিত হবে, ঠিক না? আর আমার প্রতিরোধ ক্ষমতা যদি পরাজিত হয়, তাহলে কিন্তু রোগ আমার ভিতরে প্রবলতা লাভ করবে। কিন্তু আমাদের শরীরে আত্মার দিক দিয়েও কিন্তু এরকম তিনটা জিনিস, একটা হলো আমার দেহ, আমার শরীরটা, আরেকটা হলো আমার রূহ। এই দুইয়ের মাঝে আরেকটা জিনিস আছে যেটাকে শরীয়তের কোরআনের ভাষায় বলে নফস। ইন্নান নফসা লাআম্মারাতুন বিসু। নফস, মন, যেটাকে আমরা মন বলতে পারি, মন। মন, এখন মনটা কখনো জয়যুক্ত হবে, কখনো পরাস্ত হবে। এই জন্য আল্লাহ রসুল একটা উক্তি দিছেন, লজিকলি বলছেন যে তুমি তোমার মনের উপরে এক পাও দিয়া পরাস্ত করো, আরেক পায়ে তুমি জান্নাতে রাখো। এক পাও দিয়ে তুমি মনকে পরাস্ত করো, আরেক পাও সিধা জান্নাতে রাখো, সিধা জান্নাতে রাখো। আরেকটাও গ্রাম হাদিসে আছে, তুমি মনকে যদি পরাস্ত করতে পারো তাহলে জান্নাত তোমার জন্য অবাধ রইত।
আমাদের ভিতরে একটা নফস আছে, নফস, রু, দেহ, মধ্যখানে কি নফস। যেমন আমাদের দেহ, রোগ, মধ্যখানে হলো প্রতিরোধ ক্ষমতা, নফস আমাদের নফস, এটাই রোগে আক্রান্ত হয়। রু কিন্তু আক্রান্ত হয় না, রু এর কারণে দুর্বল হয়। এ যখন পরাস্ত হয় তো রু দুর্বল হইতে থাকে। নফস যখন প্রবল হয়, জয়যুক্ত হইতে থাকে, তখন রু দুর্বল হইতে থাকে। নফস যখন পরাস্ত হইতে থাকে, হইতে 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 যখন মিটায় দেওয়া যায়, এটাকে ধ্বংস করে দেওয়া যায়, সমস্ত রোগগুলা বাহির করে দেওয়া যায়। কারণ এটা রোগ নিয়েই জন্ম নেয়, এটার ভিতরে রোগের খনি আছে, এটার ভিতরে রোগ বাড়া। এই জন্য আল্লাহ বলছেন ইন্নান নাফসা লাআম্মারা বিসসু। আম্মারা বোঝেন? আম্মারা অর্থ হলো গঠিত, এমারতের থেকে আসছে আম্মারা। এমারত বলে একটা কমপ্লিট বিল্ডিং। এখন এটার ভিতরে অনেক কিছু আছে, ঠিক না? শুধু চারটা দেওয়াল তো নাই, শুধু একটা ফ্লোর আর ছাদ তো নাই, অনেক কিছু তার ভিতরে আছে। নফসটা কমপ্লিটলি যখন ভিতরে ফিট হয়, তখন কিন্তু এটা পুরা সংগঠিতভাবে ফিট হয়। আম্মারা সব রোগ এটার ভিতরে ঢুকায়া, আত্মার রোগ যেগুলাকে বলে, সব দিয়ে এটাকে ঢুকায়া আল্লাহ সেট করে। রু আলাদা থাকে, শরীর আলাদা। তখনই বলা হয়েছে আত্মশুদ্ধি এটার নামই যে তুমি তোমার নফসকে কন্ট্রোল করো, নফসকে। তো আমার কথার আবার পেছনে পরে চলে যেতেছি। আমরা জন্ম নিয়েছি নিষ্পাপ, শুধিত অবস্থায় আমাদের জন্ম। আল্লাহ আমাদেরকে শুধিত অবস্থায় ফেরত পাইতে চান। কাউকে আল্লাহ অশুধিত হইতে চান, ফেরত পাইতে চান না, শুধিতভাবেই চান। আর যদি কেউ অশুধিত চলে গেল, এত কিছু ব্যবস্থার পরেও আল্লাহ কিন্তু আমাদেরকে বুঝাইতেছেন, নবী দিয়া বুঝাইছেন, রসুল দিয়া বুঝাইছেন, কিতাব দিয়া বুঝাইছেন। আমরাও যে আপনাদের সামনে বসে আছি, চিল্লাইতেছি, আমরা দায়িত্ব কাঁধে নিছি বিদায়ী বুঝাইতেছি, নাইলে অন্যথায় বোঝানোর কোনো প্রশ্ন ছিল না। দায়িত্বের কারণেই কিন্তু আমরা বুঝাইতেছি, দায়িত্বের কারণে। দায়িত্ব আছে, আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিছেন। আমি শেষ জায়গায় চলে আসছি, উঠাউঠি না করি, কারেন্টও চলে আসবে, ডাবল লাইন আছে এখানে, চলে আসবে। তো যেটা বলতেছিলাম যে আল্লাহ কিন্তু চান আমরা শুধিত অবস্থায় যাই, অশুধিত অবস্থায় না, শুধিত অবস্থায় আমরা যাই, নিষ্পাপ যাই। আমরা এমন যাই যেমন হাদিসের ভিতরে আছে, দু একটা শব্দ বলি আপনাদেরকে বোঝানোর জন্য। এরকম আছে, কোরআন যেটাকে বলে, আল্লাহ চায় প্রত্যেক ব্যক্তি এরকম যাক, যেন ফেরেশতা তাকে স্বাগত জানায় নেয়। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, কোরআনের শব্দ। আল্লাহ চান না, আল্লাহ চান না। এই জন্য আপনাদেরকে আমি একটা হাদিস বলতেছি। মানুষ যখন ঘুমাইতে যায়, তখন যখন উজু করে সে ঘুমাইতে যায়, আর পোশাক যদি সে সাদা পরে, এই জন্য এটা একটা আহাব্বুস সিয়াব ইলাল্লাহিল আবিয়াদ। এই জন্য বলছে ঘুমানোর সময় তুমি নাইট ড্রেসটা সাদা বানাও। নাইট ড্রেস আছে না, এটা সাদা বানাও, সাদা ড্রেস করে ঘুমাও, আর উঁচু করে ঘুমাও। পারলে বিছনাটাও সাদা হোক। তাইলে হয় কি, যখন উঁচু করে সাদা ড্রেসে বিছনায় যায়, তো তার পুরো পালংটাকে ফেরেশতা ঘিরা নেয়। ওই অবস্থায় যদি তার মৃত্যু হয়, ওই রাত্রে বিছনায় তার মৃত্যু হয়, তাহলে হাদিসে লেখা আছে তার শাহাদতের মৃত্যু হয়। শাহাদত একটা ছোট সিম্পল জিনিস আপনি ভাবেন। শোয়ার ভিতরেও আল্লাহ চাইতেছেন তোমাকে আমি উঠাইতে চাই, কিন্তু নিষ্পাপ উঠাইতে চাই। এই জন্য আল্লাহ এই ব্যবস্থাগুলো করছেন যে তুমি উজু করে যাও। হ্যাঁ, আপনি বলবেন ঘুমানোর পরে তো উজু থাকবে না, না থাকবে এটা তো আমিও জানি না, আর ঘুমাইলে উজু থাকবেই না, না থাকতে পারে আপনার উজু ঘুমাইলে। কিন্তু পুরস্কার তো এটাই, যেটা আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন, পুরস্কার এটাই, পুরস্কার এটাই সত্য। যেই ব্যক্তি উজু করে ঘুমাবে, বিছনা যাবে, আর যেই ব্যক্তি উজু ছাড়া ঘুমাইতে যায়, উজু ছাড়া ঘুমাইতে যায়, তো তার পালঙ্কে শয়তান কবজা করে ফেলে। রাগ হয়েন না, হাদিসের শব্দ বলতে বাধ্য। মৃত্যু হইলে তো আল্লাহ রসুল বলছে আশঙ্কা করি, আশঙ্কা, ভয় পাইতেছি,
মৃত্যু ঈমান ছাড়াও হতে পারে। একটা উঁচুর ভিতরে এই ফজিলত। তো আমরা নিষ্পাপ আসছি, আল্লাহ আমাদেরকে নিষ্পাপ নিতে চান। এই জন্যই আমাদেরকে আত্মশুদ্ধি দিছেন। আত্মার ভিতরে শুদ্ধিটা কি করতে হবে? সেটা হলো নফস। কেননা দেহ ভিন্ন জিনিস। ইয়ে খাকি আপনি ফিতরত পে না নুরি না নারী। এই শরীরটা শরীর হিসাবে জান্নাতেরও উপযোগী না, জাহান্নামেরও উপযোগী না। কেননা এই পোশাকটা আসলে, এই যে পোশাক, বর্তমান যে পোশাকটা, এটা না জান্নাতের না জাহান্নামের। একজন জাহান্নামীকে বসতে 470 কিলোমিটার জায়গা লাগবে, তাহলে কি এই দেহটা হবে? 470 কিলোমিটার জায়গা লাগবে শুধু বসতে। তাইলে বোঝা করেন পিছনের সাইডটা তার কত বড় হবে, কেমন হবে? একটা দাঁত 10 কিলোমিটার হবে চওড়া, উপরের মাড়িটা 160 কিলোমিটার হবে। ওই পাহাড় আমি 4 বার দেখছি চোখে। যেই পাহাড় সমান এক একটা রান হবে, ইয়ামানে রাখা আছে, জাবালে বায়দা। আল্লাহ রসুল দেখায় বলছেন, ইশারা দিয়া বলছেন ইয়ামানের দিকে, যে ইয়ামানের জাবালে বয়দার সমান এক একটা জাহান্নামের রান হবে, রান। ওই পাহাড়ের বর্ণনা আমি আপনাকে দিতে পারবো না। এই জন্য দিতে পারবো না কারণ আমি চোখে দেখা জিনিস আপনাকে কেমনে বুঝাবো? আপনাকে চোখে দেখতে হবে। আমি 4 বার ওই পাহাড় দেখছি, আমি 4 বার গেছি ওইখানে ইয়ামানে, আমি পর্যন্ত 4 বার গেছি। তো 4 বার আমি পাহাড় দেখছি, এক একটা রান হবে। আবার জান্নাতি যে হবে তারও এরকমই হবে। জান্নাতি শরীরটা 120 ফিট লম্বা হবে, 10টা শারীরিক গুণ হবে, 10টা। কয়টা? হ্যাঁ, ফেমাস গুণ। 120 ফিট লম্বা, 7 হাত সিনাটা চওড়া হবে। আলা হোসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো আওয়াজ হবে। দুনিয়ায় যত কি বলে এটারে সিঙ্গার, এই সিঙ্গার শব্দটা আবিষ্কার হয়েছে দাউদ আলাইহিস সালাম থেকে। দাউদ আলাইহিস সালামের চেয়ে বড় সিঙ্গার আল্লাহ পয়দা করেন, এত বড় আওয়াজওয়ালা। তামায়ালাতিল জিবাল, যার আওয়াজে পাহাড় পর্যন্ত ডান্স করতো, ডান্স। তখরুজুল হিতান, মাছ বাহির হয়ে চলে আসতো। ওয়াকাফাতি তায়রা, পাখি থাইমা যেত। গাছপালা তরুলতা সব জমতে থাকত যার আওয়াজে। যখন জবুর পড়তেন, ইঞ্জিন যখন উনি পড়তেন, তখন এরকম আওয়াজ বাহির হতো, এরকম আওয়াজ দিল। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের হবে জান্নাতীরা, না বাড়বে না কমবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো সবার শক্তি হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির দিল সবার দিলের ভিতরে সেট হবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। ইয়াজিদ ওয়ালা ইয়ানকুস, বাড়বে কমবে না। এখানে তো এক সময় বাড়ে আবার কমে, ঠিক না? বাড়বে কমবে না। জুরদুন মুরদুন মুখালুন, 7টা হয়ে গেছে। জুরদুন মুরদুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না। মুখালুন, চোখে সুরমা লাগানো থাকবে। এই 10টা গুণ দিয়া জান্নাতে ঢুকাবে। বিদায় এই শরীরটা এটাই সত্য, এটা জান্নাতেরও না জাহান্নামেরও না। ইয়ে খাকি আপনি ফিতরত পে না নুরি না নারী। এই মাটির শরীর এটা কোথাও যাবে না, কর্মের দ্বারাই তাকে যেতে হবে। বিদায় আত্মশুদ্ধি যেটা, এটা হলো নফসের রোগ চিনা এবং ওই রোগ থেকে নিজেকে বাঁচানো। নফসের রোগ আছে, কিন্তু সর্বপ্রথম রোগ যেটা নফসের হয়, মনের হয়, সবচেয়ে বড় রোগ, যেটার থেকে সব রোগগুলা তৈরি হয়। যেমন আমাদের ডাক্তাররা বলে, ডায়াবেটিসকে বলে সমস্ত রোগের মা নাকি ডায়াবেটিস। সব রোগের পরেই ডায়াবেটিসই আস্তে আস্তে অন্য অন্য রোগগুলা হইতে থাকে, পয়দা হইতে থাকে, দুর্বল করতে থাকে, বা যার কারণে সবগুলো আক্রান্ত হয়। হার্ট, কিডনি, এটা সেটা, ডাক্তারি বিদ্যা। কিন্তু আমাদেরও একটা বিদ্যা আছে যেটা সবচেয়ে বেশি মানুষের ভিতরে, যেটা মনের রোগ, এটা হলো লম্বা লম্বা আশা। কি এটা আমাল বলে, লম্বা লম্বা
কি? আরে বুঝলেন তো কি? লম্বা আশা, লম্বা লম্বা আশা। কেন? এটা একটা কারণও আছে। আমাদেরকে যখন আল্লাহ তৈরি করেন তখন ফেরেশতাদের একটা প্রশ্ন ছিল, আল্লাহ এত কেন বানাইছেন? দুনিয়াতে তো জায়গা নিবে না, লামিয়া সাইদ দুনিয়া। তো আল্লাহ বলছে তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নাই, যাবে আসবে, জাগার অভাব হবে না। যাবে আর আসবে মানে কি? মৌত। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। তো ফেরেশতাদের আরো চিন্তা বেড়ে গেছে। তো আল্লাহ বলছে কি চিন্তা করতেছ? লামিয়া ইসফিদ দুনিয়া। তাইলে পাঠায় লাভ হবে কি? এরা তো দুনিয়ার মজা পাবে না, এরা তো দুনিয়ার মজা পাবে না। তো পাঠায় কি কাজ হবে? পাঠায় কেন পাঠাবেন? যে জানবে মৌত অবধারিত। এই জন্য আরেকটা হাদিসও আছে, আল্লাহ রসুল আমাদেরকে বলছিলেন, লাউ ইয়ালামুল বাহাইমু মা তা'লামুনা মিনাল মাউত। মৃত্যু সম্বন্ধে তোমাদের যতটুকু জ্ঞান বা ধারণা আছে, হাজারো কোটি ভাগের এক ভাগও যদি কোনো প্রাণী জানতো, তো মা আকালতা মিনহুম সামিনা, কোনো পশু পাখির উপরে তোমরা গোশত পাইতে না। তারা সব হাড্ডি হয়ে যেত। গরুর গোশত হতো না, ছাগলের গোশত হতো না, মুরগির হতো না, কোনো প্রাণীরই গোশত হতো না। তারা মৃত্যু সম্বন্ধে আমাদের যতটুকু জ্ঞান ধারণা, এর কোটি ভাগের এক ভাগও তারা জানে না। তো ফেরেশতাদের উক্তি ঠিক ছিল যে এরা মরবে, তাহলে এরা বাস করবে কি করে? তা আল্লাহ বলছে, জাআলতু লাহুমুল আমালা, প্রত্যেকের দিল আমরা আশা দিয়া ভরে দিচ্ছি, আশায় বাসা বাঁধবে। এই জন্যই আত্মার সবচেয়ে বড় রোগ যেটা, সেটা হলো লম্বা আশা। এই জন্য আল্লাহ রসুল এক জায়গায় বুঝেইছেন, ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, সকাল মিলল তো বিকালের আশা তুমি রাখো না, বিকাল মিলল তো সকালের আশা রাখো না, আশাই রাখো না। বরং আরেক জায়গায় আছে, এক শ্বাস নিতে পারলা আরেক শ্বাসের আশা রাখো না। যখন মানুষের দিলের থেকে আশা বাহির হবে, আশা ছোট হয়ে আসবে, তখনই কিন্তু বাকি বাকি রূপগুলা নির্ণয় করাও সহজ হবে, আবার ওগুলাকে দূরভীত করাও সহজ হবে, দূরভীত করাও সহজ হবে। কিন্তু কথা আর লম্বা করতে চাইতেছি না, কিন্তু একটা ওষুধ তো এটা দিতে চাইতেছি। অতীতেও বলছিলাম কিনা জানি না, কিন্তু এখন বলতে বাধ্য। আমরা আসলে সবাই রোগে আক্রান্ত, আধ্যাত্মিকভাবে আমরা হাজারো রোগে আক্রান্ত। কেননা মন আমাদেরকে হারাই চলছে, আমরা কখনো মনের সাথে জিততে পারি না। কয়জন আমরা জিততে পারি এটা বুকে হাত দিলেও বলতে পারবে। আমি আমার কথাই বলি, এর আগেও মনে আমি বলছিলাম যে আমার এই জীবনে আমার একটা সেজদাও নাই, আমি কখনো খুঁজে পাই না যে এটা পরিপূর্ণভাবে খুশু খুজুর সাথে ছিল। যেরকম সেজদার কথা বলা হয় এরকম সেজদা আমার জীবনে একটাও পাই না। আর আজকেও এটা বলতেছি, আপনারা কোটিং করতে নোট করতে পারেন যে আমার জীবনের সত্য করা, আজকে হয়তো আমার মনকে আমি হারাইতে পারছি, কিন্তু কালকে পারি নাই, কালকে পারলে পরশু পারি নাই, সকালে পারলে দুপুরে পারি নাই, দুপুরে পারলে বিকালে পারি নাই। আসলে মনের সাথে যুদ্ধ করা, মনকে হারানো বড় কঠিন। আসলে ওরাই সবচেয়ে বড় হয়েছিলেন যারা মনকে হারাইতে পারছে। হাদিস এটাই সত্য যে মনে এক পাও রাখো আর এক পাও জান্নাতে। আল্লাহ রসুল এটাও বলছিলেন, মনকে হারাও, তোমাকে আমি জান্নাত লেখা দিব। এটাই সত্য। এই জন্য মনকে কিন্তু আমরা হারাইতে পারতেছি না। আমরা সবাই মনের অধীনে চলি, মনকে হারানো যায় না। আমাদের যুবক বলেন, বৃদ্ধ বলেন, নারী বলেন, পুরুষ বলেন, কিন্তু এটার জন্য একটা ওষুধ আল্লাহ রসুল আমাদেরকে দিয়েছেন। যদি আমরা এটা সবাই অবলম্বন করতে পারি, সেটা হলো মেরে দোস্ত, মেরে ভাইও, মেরে আজিজও, এটার পিছনে লম্বা একটা হাদিস আছে। শয়তানকে যেদিন আল্লাহ বিতাড়িত করেন, এর আগেও বলছিলাম মনে হয়, শয়তানকে যেদিন আল্লাহ বিতাড়িত করেন, তো শয়তান আল্লাহর কাছে অনুরোধ করছিলেন, আল্লাহ বিতাড়িত করছেন মেনে নিলাম, কোনো অভিযোগ আমার নাই, কিন্তু আমাকে কিয়ামতের সকাল পর্যন্ত সুযোগ দিতে হবে। কোরআনেও আছে, আমাকে কিয়ামতের সকাল পর্যন্ত সুযোগ দেন। কিন্তু সে যখন এই আবেদন করে, অনুরোধ করে, ফেরেশতাদেরও অনুরোধ ছিল, আবেদন ছিল, আল্লাহ একে সুযোগ না দেওয়া হোক। কেননা শয়তান বলছিল আমাকে সুযোগ দেওয়া হোক, যাতে আমি, যার কথা কোরআনে লেখা আছে, লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন,
আমি আপনার সমস্ত বান্দাকে গোমরাহ করতে পারি, এই সুযোগটা আমাকে দেওয়া হোক, সময়টা দেওয়া হোক, যেন আমি গোমরাহ করার জন্য চেষ্টা করতে পারি। এই জন্য শয়তান নিজের বসার জায়গাও নিছেন। কোথায় বসার জায়গা নিছেন জানেন? শয়তান বসে কোথায়? আমরা হয়তো ভাবি সমস্ত গুনার জায়গায় শয়তান থাকে, ঠিক না? কি বলেন? এটা তো আমাদের বেসিক্যালি ধারণা, ঠিক না? না না না, গুনার জায়গায় শয়তান থাকে না। শয়তান তো নিজে কোরআনে বলতেছে, লাআকউদান্না আলা সিরাতিকাল মুস্তাকিম, আমরা সঠিক রাস্তায় সিরাতে মুস্তাকিমের চৌরাস্তায় আমি বসবো, ওইখান থেকে বৈশা বৈশা আমি তাশকিল করব। তাবলিগরা তাশকিল করে না, দেখেন না, সবাই শেষে একজন খাতা লয়ে ওঠে, কে যাবেন 3 দিন, কে যাবেন চিল্লা। আবার আমি এটা করব না এখন, আবার ভয় পায়েন না কিন্তু। তো শয়তান বলে আমি ওইখান থেকে তাশকিল করি, ওইখান থেকে উঠায়া উঠায়া এক একটা গুনার জায়গায় এক একজনকে পাঠাইতে থাকি। আমি থাকি নেকের জায়গায়, আমি গুনার জায়গায় থাকি না। কেননা শয়তান যেই কথা বলে, কোরআন বলতেছে ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কেন শয়তান আল্লাহকে বড় কাছের থেকে দেখছে। বলে দোস্ত, এখন তো আমার কাছে সময় নাই, আমি একটু পরে চলে যাব, অনেক দূরে যাব, বাস রেডি আমার জন্য। তো যেটা বলতেছিলাম, শয়তান 13,000 বছর আরশে তওয়াফ করছে, তওয়াফ 13,000 বছর। বিতাড়িত যখন শেষ হয়, তখন তার ইবাদতের পরিধি ছিল 1,85,000 বছর। আরশে তওয়াফ করছে, সে আল্লাহকে কাছের থেকে চিনে। এই জন্য তো সে বইলা বেড়ায় ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কোরআন বলতেছে আমি আল্লাহকে বড় ভয় পাই, আল্লাহকে বড় ভয় পাই, যদিও মানে না সে। তো যেটা বুঝাইতেছিলাম যে ফেরেশতাদের দাবি ছিল আল্লাহ ওকে সুযোগ না দেওয়া হোক, ওর দাবি ছিল আমাকে দেওয়া হোক। বিতাড়িত করছেনই যখন, কিয়ামতের সকাল পর্যন্ত সুযোগ দেওয়া হোক। তা আল্লাহ বলছে সুযোগ দিলাম। ফেরেশতাদের কান্না বাহির হয়ে গেছে। ফেরেশতারা জীবনে কয়েকবার কাঁদছেন, আবার যতবার কাঁদছেন বেশিরভাগ কান্না এই উম্মতের জন্য ছিল। হ্যাঁ, এই উম্মতের জন্য শয়তানের বেশিরভাগ কান্না ছিল। 2-1টা কান্না হয়তো এমন পাওয়া যাবে যেটা সমগ্র মানুষের জন্য ছিল, কিন্তু এই উম্মতের জন্য ফেরেশতাদের কান্নার ভিতরে সবচেয়ে বেশি কান্না ছিল এই উম্মতের জন্য। উম্মতের জন্য কান্না ছিল। তো ফেরেশতাদের কান্না বাহির হয়ে গেছে। তো আল্লাহ বলছে তোমরা কাঁদো কেন? বলছে আল্লাহ সুযোগ কেন দিলেন? ও তো বলেই ফেলছে লা উকবিয়ান্না ইবাদাকা আজমাইন, সবাইকে ধ্বংস করে ফেলবো, সবাইকে বিতাড়িত করব। আমি বিতাড়িত। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে না, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে, আমরা তো ডুবছি, তোরও ডুবে ছাড়বো। তো বলছে আমি তো ডুবছি, সব ডুবে ছাড়বো। তা আল্লাহ বলছে আমি ইস্তিগফার নাজিল করলাম, মা যালা ইস্তাগফির আগফির, যতক্ষণ পর্যন্ত ইস্তিগফার করবে আমি মাফ করতে থাকবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে কত দূর পর্যন্ত? ইস্তিগফার মানে মাফ চাওয়া আল্লাহর কাছে, এটাই আরবিতে ইস্তিগফার, বাংলায় হলো মাফ চাওয়া। আপনি বলতে পারেন আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে কতক্ষণ চলবে? তো বলছে হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্তেও মাফ ছেলে মাফ করে দেন। তো আল্লাহ রাসূল আবার জিজ্ঞাসা করছে আমার উম্মত যদি হাত উঠায়া মুখ দিয়া মাফ না চাইতে পারে তাইলে কি করবেন? তো আল্লাহ রাসূল আল্লাহ আমাদের জন্য সুযোগ দিয়েছেন, আমাদের রাসূলের সুবাদে আপনার উম্মতকে বলে দিয়েন একটা আঙ্গুল উঠায় দিতে। কি বোবা কি কথা বলতে পারে নাকি? বোবার কলেমা কি? এটাই তো, ঠিক না? উপর দিকে দেখায় আর এটাই তো বলে, ঠিক না? তো কেন মরার আগে তো সবাই বোবা হয়ে যায়, বাকশক্তি হরিত হয়। তো বলছে আঙ্গুল উঠায় দিতে বললেন, তাইলেও কবুল। বিদায় মেরে দোস্ত, আমরা আমাদের মনের কাছে সবাই পরাস্ত, আমিও যেমন আপনিও তেমন। যদিও মনের প্রথম রোগ হলো লম্বা আশা, আর আপনি ভাইবা দেখেন আমাদের সবার আশা কিন্তু অনেক লম্বা। অক্সিজেন চলতেছে বা ভেন্টিলেটর চলতেছে, তখনও যদি হুঁশ থাকে কানের কাছে জিজ্ঞাসা করলে বলবে দোয়া করেন, অনেক কাজ রয়ে গেছে, যেন ফিরে আসে।
কেউ যাইতে চায় না। আর মৃত্যু লগ্নেও হুঁশ থাকলে সবাই অনেক আশার কথাই বলে, অনেক আশা তখনও পেন্ডিং থেকে যায়, অনেক আশার কাগজ তখনও সিগনেচারবিহীন থাকে, অনেক আশা তখনও মনে পুঞ্জীবিত থাকে, থেকে যায়। বিদায় আল্লাহর নফসের সবচেয়ে বড় রোগ, যেটা শুরু রোগ, সেটা হলো লম্বা আশা। যে যত আশাকে কমায় আনবে, আশাকে কমায় আনবে, আশাকে কমানোর বলে, আশাকে কমানোর ওষুধ কি বলে, ওটাও আছে। আশাকে কমানোর ওষুধ একটা তো শুধু ভাবনা, আর একটা আল্লাহ রসুল বলছে, আশাকে তুমি কমাইতে চাও তাইলে তোমাকে সারাদিন মৌতকে স্মরণ করতে হবে। মৌত হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি, এই জন্য হাদিসে আছে যে সকালবেলা 25 বার, যে সকালবেলা 25 বার বললো আল্লাহুম্মা বারিক লানা ফিল মউত ওয়া ফিমা বাদাল মউত, 25 বার বললো। সূর্য ডুবার আগে যদি মারা যায় তো আল্লাহ রসুল বলতেছে শাহাদাতের মউত, শাহাদাতের টিকিট হাতে নিয়ে মরবে। আবার যদি মাগরিবের পরে বলে আল্লাহুম্মা বারিক লানা ফিল মউত ওয়া ফিমা বাদাল মউত, আল্লাহুম্মা বারিক লানা ফিল মউত ওয়া ফিমা বাদাল মউত, মাত্র 25 বার। ওই রাত্রে যদি মারা গেল তো আল্লাহ রসুল গ্যারান্টি দিতেছেন। আমি মনে এখানে একবার বলছিলাম যে 56 প্রকার শহীদ এই উম্মতের ভিতরে, 56 প্রকার। কত? আমার মনে হয় আল্লাহ এই উম্মতের একজনকেও সাধারণ মৃত্যু দিতে চান না, নাইলে শহীদ 56 প্রকার রাখলেন কেন? আল্লাহ বলতে চাইতেছে নরনারী সবাইকে একটা না একটা ধরে নিয়ে আসো, একটা না একটা ধরে নিয়ে আসো। আপনি মনে করেন এই উম্মতের যেই মহিলারা বিবাহবিহীন দুনিয়ার থেকে চলে গেছে, যদি তার ঈমান থাইকা থাকে তো হাদিসের শব্দ, সে শাহাদাতের মউত মরছে। যাকে কি বলে আমাদের শব্দে কুমারী মারা গেছে। কত বড় সুযোগ এই উম্মতের জন্য। তো বললাম যে সবচেয়ে বড় আশাকে আজকের থেকে ছোট করতে চেষ্টা করি। আর যে ইস্তেগফার আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই জন্য কিতাবওয়ালারা লেখেন, আল্লাহওয়ালারা লেখেন, বড়রা লেখেন, আমরা অনেক সময় পড়ি, হয়তো নামাজের পরে 11 বার ইস্তেগফার পড়ি। ওলামায়ে কেরাম এটাকেও গ্রান্ট করেন, স্বীকৃতি দেন, মাইনা নেন যে প্রত্যেক নামাজের পরে কমসে কম দোয়ার আগে 11 বার ইস্তেগফার পড়া যায়, কমসে কম। কিন্তু না, আসলে ইস্তেগফার প্রতিদিনে একটা লম্বা সংখ্যায় পড়া যায়, একটা লম্বা সংখ্যায়, যেন আল্লাহ বোঝে আসলেই আমি পারতেছি না, তারপরেও আমি মাপ চাইতেছি, আমি পারতেছি না। আপনি বলবেন এইভাবে মাপ চাইতে থাকবো আর করতে থাকবো, আরে এই উম্মতকে তো আল্লাহ সুযোগই দিচ্ছেন, অন্য উম্মতকে তো আল্লাহ এই সুযোগ দেন নাই, এই উম্মতকে আল্লাহ সুযোগ দিচ্ছেন। আদম আলাইহিস সালাম তো বলেই দিচ্ছেন, ফুদ্দিলা উম্মাতা মুহাম্মদ বিআরবাইন, 4 জিনিস দ্বারা উম্মতে মুহাম্মদীকে আল্লাহ আমার উপরে ফজিলত দিছে। তার উপরে একটা হলো আমি গুনাহ করছি কোথায়, মাফ হইছে কোথায়, গুনাহ করছি কবে, মাফ হইছে কবে। এই উম্মত যেইখানে গুনাহ করবে, যার সাথে করবে, যেই জায়গায় করবে, ওই জায়গায় বৈশা খালি উপরের দিকে চাইয়া মাপও চাবে না, খালি রব্বানা বলে একটা চিৎকার দিবে, ও রব করলাম কি। এখানে কিন্তু মাপ নাই, হাদিসের শব্দ রব্বানা, ও মালিক বলে চিৎকার দিবে। আল্লাহ জবাব দিবে আলিমা আবদি আন্না লাহু রব্বা, বান্দা জানলো তার একজন রব আছে। মাপ না চাইলেও কি হবে, রব তো স্বীকারোক্তি দিলি, যা এই সুবাদে গফারনা লাক, তোকে মাফ করে দিলাম। এই উম্মতের জন্য ফ্যাসিলিটি। তো আল্লাহর রসুলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, এই লুকোচুরি কয়বার চলবে ডেলি? আল্লাহ রসুল বলছে, ওয়ালাউ ফিল ইয়াউমি 70 মাররা, যদিও অগণিত বার হয়। আরবিতে সাবঈনা যেখানে আছে, 70 যেখানে আছে, ওইখানে বোঝানো হয়েছে অগণিত। ডেলি অগণিত বারও যদি আপনি ভাঙতে থাকেন, আবার ইস্তেগফার করতে থাকেন। এই জন্য মেরে দোস্ত, ডেলি আমাদের হওয়া উচিত, একটা তো আশাকে কমায় আনার জন্য চেষ্টা করা উচিত, মৌতকে খুব স্মরণ করা উচিত, আর দ্বিতীয় হলো ইস্তেগফার ডেলি লম্বা একটা সংখ্যায়, লম্বা একটা সংখ্যায়, যেন আল্লাহ বোঝে
যেমন একটা উদাহরণস্বরূপ কিছু ভিক্ষুক আছে দিলেই যায়, না দিলে জ্ঞান জ্ঞান করতেই থাকে, ঠিক না? কম দেন আর বেশি দেন, দিলেই কি হয়তো দুটা কথা বলা যায়, 2 টাকার জায়গায় 8 আনা দিছেন, হয়তো আপনাকে একটা কথা বলবে, এতক্ষণ ধরে চাইলাম মাত্র 8 আনা দিলেন, এই যুগে 8 আনা ভিক্ষা দেয় কিনা, এখন তো 2 টাকা দিলেও এই কথাই বলে, ঠিক না? 5 টাকা দিলে মনে করে দিছে, ঠিক না? কিন্তু নেওয়া ছাড়া যাবে না, আমাদেরকে এতটুকু ইস্তেগফারের অভ্যস্ত করা দরকার। এই জন্য আল্লাহওয়ালারা কিতাবে লেখছেন যে ডেলি 1000 বার ইস্তেগফার কমসে কম হওয়া চাই, আধা ঘন্টাও লাগে না। আল্লাহ মাপ চাই, 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 যেটা আরবি হলো আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আপনি বাংলায় বললেন আল্লাহ মাপ চাই, আল্লাহ মাপ চাই, আল্লাহ মাপ চাই, আল্লাহ মাপ চাই। 1000 বার এক বৈঠকে একবারে পড়া দেখেন, আপনার ভিতরেই জানি কেমন একটা ফিলিংস হবে। কেননা শ্বাসটা তো 1000 বার ডাউন হয়েছে আবার উঠছে, ডাউন হয়েছে আবার উঠছে, শ্বাস উপরে নিচে হইতে 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 একটা ভিতরে ধাক্কা লাগবে। 1000 বার কমসে কম। কি করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাকেও বুঝার তৌফিক দান করুক, আপনাদেরকেও বুঝার তৌফিক দান করুক।